হ্যালো, সুজাতা ফর কিডস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 5 এর যে ম্যাথ বইটি আছে সেখান থেকে স্থানীয় মানের বিয়োগ শিখব। হ্যাঁ, তোমাদের হচ্ছে 8 নাম্বার পৃষ্ঠা আজকে করব। তো দেখো এখানে নাম্বারটা করে দেওয়া আছে, নাম্বারটা আমি করছি না। হ্যাঁ, এই যে নাম্বারটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এই নাম্বারটা আমি তোমাদের এখানেই বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কি বলছে 825 আছে। হ্যাঁ, তো 808 এই সংখ্যাটি লেখার পরে এই সংখ্যার ডান দিকে জয়টি সংখ্যা থাকবে তয়টি শূন্য এখানে বসাতে হবে। তো 8 লিখে 8-এর পরে দুইটি সংখ্যা আছে, তারপরে আবার যোগ। এবার দশকের ঘরে 2 আছে, 2 বসিয়েছে। হ্যাঁ, 2-এর পরে একটি সংখ্যা আছে, একটি শূন্য বসিয়েছে, তারপরে যোগ এই যে 5 বসানো হয়েছে। এবার 5-এর পরে কোনো সংখ্যা নেই, সেজন্য এখানে কোনো শূন্য বসেনি। এবার দেখো এই যে বিয়োগ চিহ্নটি এখানে দেওয়া আছে, এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে থাকবে। এবার এখানে দেখো শতকের ঘরে 6 আছে, 6 বসিয়ে তারপরে দুইটি সংখ্যা আছে ডান দিকে, দুটি শূন্য বসানো হয়েছে। তারপরে যোগ, দেখো দশকের ঘরে কত আছে, 1 আছে, 1 বসানো হয়েছে। এবার একের পরে একটি সংখ্যাটি শূন্য বসানো হয়েছে। এবার এককের ঘরে শূন্য আছে, সেজন্য এখানে শূন্য। এবার দেখো শতকের কি পেলাম, 800 পেলাম আর এই 600 পেলাম। এই যে লিখবো, এই 600কেও লিখবো, কিন্তু তোমাদের বুঝতে হবে এই যে বিয়োগ চিহ্নটি আছে সেই বিয়োগ চিহ্নটি এই 800-র সাথে এই 600 হচ্ছে বিয়োগ হবে। চিহ্নটি এখানে বসাতে হবে। তো 800 বিয়োগ 600 হলো। এবার এই যে যোগ, এই যোগটি এখানে আসলো। এবার এই যে দশকের ঘরে যে 20 আছে, এই যে একক দশক, এই 20 আর এই যে এইখানে 10, এই দুটাকে এবার আমাদের বিয়োগের মধ্যে রাখতে হবে। তারপর আবার এই যোগটি এখানে বসলো। এবার এই 5টি এখানে বসানো হয়েছে। এখানে এককের ঘরে কোনো সংখ্যা নেই, হ্যাঁ, সেজন্য এখানে শুধু 5 বসেছে। এবার দেখো এই দুটার মধ্যে বিয়োগ করতে হবে। তো 800 থেকে 600 গেলে 200, আবার এই যোগ চিহ্ন এখানে বসানো হয়েছে। 20 থেকে 10 গেলে 10, আবার এই যোগ, এবার এই 5। হ্যাঁ, এবার তিনটা মিলে 200, এখানে 10, এখানে 5, তাহলে কত হলো 200। 10 আর 5 হলো 15। এবার যদি আমরা এখানে যদি ডাইরেক্ট যদি আমরা বিয়োগ করতাম তবুও কিন্তু অ্যান্সার কিন্তু 215ই আসতো, কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে স্থানীয় মানে হচ্ছে বিয়োগ করতে হবে। তো চলো এবার পরেরটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি। 6 নাম্বার খাতায় আমি তুলে নিয়েছি। এবার দেখো এখানে কি বলেছে, এই যে একক শতকের ঘরে 7 আছে, 7 বসাবো। তারপরে ডান দিকে দুইটি সংখ্যা আছে, দুটি এবার যোগ। এবার এই যে দশকের ঘরে 8 বসাবো, 8-এর পরে একটি সংখ্যা আছে, একটি শূন্য বসাবো। এবার এককের ঘরে 8 আছে, 8 বসাবো, 8-এর পরে কোনো সংখ্যা নেই। এবার এই বিয়োগ চিহ্নটা এখানে দেব। বিয়োগ চিহ্নর পরে এই এই শর্টটি আছে, এটাকেও আমরা যোগের আকারে এখানে লিখব। হ্যাঁ, তাহলে শতকের ঘরে 2, 2-এর পরে দুটি সংখ্যা, দুটি শূন্য বসাও। তারপরে এবার যোগ, দশকের ঘরে 6 বসাও। তারপরে একটি সংখ্যা আছে, একটি শূন্য বসাও। যোগ আবার দাও, তারপরে এককের ঘরে 8 আছে, 8 বসাও, ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো এই যে 700 আমরা লিখব। এবার এই যে 200, এই 200 আর 700 এবার এই বিয়োগ মানে এই তিনটি সংখ্যার সঙ্গে এই তিনটি সংখ্যা আমাদের এবার বিয়োগের আকারে সাজাতে হবে। তাহলে 700 বিয়োগ 200। তারপরে আবার এই যোগ বসাবো। এবার এখানে আছে 80, 80-র সাথে বিয়োগ করব আমাদের এই যে 60। 60। এবার আবার এই যোগ বসাবো। এবার এই যে 8 লিখবো এখানে, 8-এর সাথে এই 8 হচ্ছে বিয়োগ করব। তাহলে 700 থেকে 200 চলে গেলে কত থাকে, 500। এবার এই যোগ বসাও। 80 থেকে 60 চলে গেলে কত থাকে, 60, 70, 80, 20, তাই না? এবার বসাও। 8-এর থেকে 8 চলে গেলে কিছুই থাকে না, 0। এবার এখানে 500, এখানে 20, তাহলে হয়ে গেল 520। এবার তোমরা যদি ডাইরেক্ট যদি বিয়োগ করতে তবু কিন্তু তোমাদের অ্যান্সার কিন্তু 520 আসতো। এটা গেল আমাদের 4 নাম্বার। এবার 6-এ আছে 999 বিয়োগ 125। তো এটা আবার করি। চলো কি হবে এবার বলো। কি আছে, একক দশক, শতকের ঘরে 9 বসাবে, 9-এর পরে দুটি সংখ্যা, দুটি শূন্য বসাবে। আবার এই দশকের ঘরে 9 বসাবে, তারপর ডান দিকে একটি শূন্য বসাবে। এবার এককের ঘরে 9 বসাবে, এরপরে কোনো সংখ্যা নেই, কোনো শূন্য
হবে না। এবার এই বিয়োগ চিহ্ন বসাও, এবার ব্র্যাকেট করে দাও। এই যে 1 শতকের ঘরে 1 আছে, 1 বসাও, এক ডান দিকে দুটি সংখ্যা, দুটি শূন্য বসিয়ে দাও। আবার যোগ দশকের ঘরে 2 বসাও, ডান দিকে একটি সংখ্যা, একটি শূন্য বসাও। তারপরে এককের ঘরে 5 আছে, 5 বসাও, ব্র্যাকেট ক্লোজ। এরপরে দেখো আগের মতো করে এবার এই যে 900-র সাথে এই 100 বিয়োগ করে দাও, তাহলে 900 বিয়োগ 100। আবার এই যোগ বসাও। এবার এই 90-এর সাথে এই যে 20, এটি এখানেও একক দশক, এটাও একক দশক, 20 বিয়োগ করে দাও। আবার এই যোগ বসাও, তারপরে এই 9-এর সাথে বিয়োগ করে দাও এই 5। এবার বিয়োগ করো, 900 থেকে 100 চলে গেলে 800। তারপরে 90 থেকে যদি 20 চলে যায় তাহলে 70, যোগ 9 থেকে 5 চলে গেলে 4, তাই না? এবার যোগ করে দাও এই 3টি, তাহলে এখানে 800, এখানে 70, এখানে 4, তাহলে 800 আর 70 আর 4 হয়ে গেল 74। এই গেল তোমাদের উত্তর।